সকালবেলা বাইরে কত কাজ করছি, আমার খিদা লাগছে, তুমি ভালো করে জানো যে আমার খিদা লাগলে শরীর হাত পা কাঁপে। আমার খাওয়ার মন কিছু রেডি করো নাই। সকালবেলা যে পাঙ্গাস মাছটা দিয়ে গেলাম, কইছি আলু দিয়ে ঝোল করবা, কই মাছ তো কাটোই নাই। এই যে পাতিলের মধ্যে কোনো চাল নাই, পানি নাই, কিছু নাই, পাতিলে লাভ আছে, লাঠি দিয়ে সব পালাই। মা, তোমার প্রেশারের সমস্যা, তুমি শুয়ে থাকতেই পারো, কিন্তু ভাবি কি করছে? ভাবি রান্না বান্না করতে পারতো না? আয়সা দেখি সে মোবাইল টিপতেছে। বাড়ির বউয়ের যদি এই সমস্যা থাকে তাহলে তো সংসার চালানোই বিপদ। যে যখন যা হুকুম করবা সেই কাম আমার করণ লাগবো, আর আমি মোবাইল টিপি না ছবি তুলি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা শুনো, আমার ব্যাপারে যদি তোমার কোনো রাগ থাইকা থাকে তাহলে হাড়ি পাতিলের উপরে না লাগতে তোমার ভাইরে মোবাইল করে কইয়া দিও। যাও। ভাবি, এই বাড়িতে কেউ তোমার কাজের বেটি মনে করে না, এটা তো তোমারও সংসার, তো তোমার সংসারে ভালো মন্দ বোঝার দায়িত্ব তো তোমারও। সারাদিন মোবাইল টিপ লইব? এটা আমার সংসার, হ্যাঁ এটা আমার সংসার। এটা যদি আমার সংসার হইতো তাইলে থাক, এই বিষয়ে আর কথা কইতে চাই না। মেজাজ খারাপ না, মেজাজ ঠিক আছে। আপাকে কিছু বলছে? উনি তো খারাপ কিছু বলে নাই, আমার চেহারাটা খালি আয়না দিয়ে আমার দেখাই দিচ্ছে। আপার কথা তুমি এত গোনায় ধরো না, সে ছোটবেলা থেকে এইরকম, তার কথার কোনো সিরি নাই, তুমি কিছু মনে করো না তার কথায়। ভাবি তো যুক্তির বাইরে কোনো কথা বলে নাই। আচ্ছা, যা হয়েছে আপার সাথে হয়েছে, এখন আমি তোমার সাথে দেখা করতে আসছি, আমার সঙ্গে যদি এরকম গাল ফুলায় থাকো তাহলে কিন্তু একদম ধাক্কা দিয়ে পুকুরের মধ্যে ফালায় দিব। তোমারে না আমি ভালো মানুষ মনে করছি, দেখা তো মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না, কিন্তু তুমি আস্তা মাছ পুরাটা খায়া ফেলার মানুষ। এই যে তুমি আমারে ভালোবাসো, এই কথাটা বলতে তোমার খুব লজ্জা লাগতেছে, তাই না? আর আমি মেয়ে মানুষ হয়ে লজ্জা শরমের মাথা খায় তোমার জিজ্ঞেস করতেছি, তুমি স্বীকারই করতেছো না। আরে পাগল, তোমার কে বলছে আমি তোমার ভালোবাসি? তোমার নিজের চেহারা আয়নাতে দেখছো? থাকার কথা তো তাল গাছে, আমার ঘাড়ে ওঠার চেষ্টা করতেছে এখন। ও মানে আমার চেহারা পেতনির মতো, তুমি আমার ভালোবাসো না তাই তো? ঠিক আছে, আমি চললাম, তোমার এই খুচরা বন্ধুত্বের আমার দরকার নেই। বন্ধুত্ব কিন্তু হাত ধরার অনুমতি দেয় না। ভালোবাসা তো দেয়। আমার মতো পেতনিরে কে ভালোবাসো? কেন আমি? আমার শহরের আত্মীয় স্বজন এমনিতে আমার গাইয়া ভূত কয়, ভূত আর পেতনির জোড়া খুব ভালো মানাইব। আমি কোনো ভূতের সাথে প্রেম করুম না, আমি গেলাম, হাত ছাড়ো। কি ফোন দিছিল তোমার? কথা হয়েছে কোনো? না, আমার সাথে তো কোনো কথা হয় নাই। বুঝলাম না, ভাইজান রে কইলাম এত টাকা সার আনছি বাকি, কাম লাগবো, হাজিরার টাকা দেওয়ান লাগবো, আর কোনো টাকা পাঠাইতেছে না। ভাইজান তো কোনো সময় এরকম করে না, কোনো ঝামেলা হলো কিনা? আলমগীর, খাইতে বসে গেছো? ওই তোমার ভাই টাকা পাঠাইছে, 2 দিন আগেই পাঠাইছে, আমি তোমার দিতেই ভুলে গেছি। ভাইজান তো সবসময় আমার কাছে টাকা পাঠায়, তোমার কাছে টাকা পাঠাইলো এবার? আর করো না, তোমার ভাই যাওয়ানোর সময় আমার নামে একটা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে, কইছে এখন থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবো। এই নাও, এখানে 15,000 টাকা আছে। না না ভাবি, এখানে মনে হয় কোনো ভুল হইতেছে, ভাইজানের তো 50,000 টাকা পাঠানোর কথা, 15,000 টাকা তো হইব না? তোমার ভাইজান বলে দিছে এখন থেকে তোমার মা আর আমার জন্য এই টাকাই পাঠাইবো, এর বাইরে আর কোনো টাকা পাঠাইতে পারবো না। আর মা আর আমার জন্য খাওয়া খরচ এর থেকে বেশি তো লাগার কথা না। এতদিন ধরে এই সংসারে সে এত কিছু করলো, তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ভাবি তুমি এগুলো কি বলতেছো? এই সংসারটা তো ভাইজানেরও, তুমি আমারে আর ভাইজানরে আলাদা করে কথা কইতেছো কেন? আমার ভাইজান জীবন এইভাবে কথা বলতে পারে না। না দেখছো ভাবি কি কয় এসব? থাক, এর মধ্যে মারে টানতেছো কিসের জন্য? হ্যাঁ, আর আলমগীর তুমি এটা কি বলতেছো? আমি তোমারে আর তোমার ভাইরে আলাদা করতেছি, এই কথা তুমি আমার বলতে পারলা? শোনো আলমগীর, তোমার ভাই যা বলছে আমি তাই করতেছি, এর বাইরে একটা কিছু করার ক্ষমতা কিন্তু আমার নাই। আর তুমি যে এত বড় বড় করে কথা কইতেছো, তোমার যে শার্ট প্যান্ট এ সব কিছু কিন্তু আমার স্বামীর টাকায় কেনা, আমার স্বামীর টাকায় তুমি ফুটানি করতেছো। এখন যদি আমার স্বামী তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার কথা যদি চিন্তা করে, এতেই ভাই ভাবি খারাপ হয়ে গেল। সারাটা জীবন তুমি তার ইনকামের টাকা খাইছো, এরপরেও তোমার লোভ কমে না? হ্যাঁ,